বেগে চারিদিক চাই দেখে পুকুরে নাও খালি বাড়িও তুমি কষে ধরো হাত আমি তুলে বাঁধি পাত ভাই মারো মারো টান হাইও 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 বড় বায়ু গায়ে বেগে চারিদিক চাই দেখে পুকুরে নাও খালি বাড়িও Bye.
আর তো চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি ওই ঘাসের দলে? অসংখ্যে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে। সেখানে যে ওদের বাসা। বাসা যদি তবে ছেড়ে আসে কেন? গান বলবার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাইবই বুঝতেই পারিনি তোমার কথা। আরে আমি তো বলি অকারণ ওড়ার যে সকারণ কাঁচায় বন্ধ থাকাও ভালো। সকারণ বলছো কেন? আমরা যে সোনার কাঁচায় থাকি শিকলে বাঁধা দানা পানির লোভে। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে। আমারও দোষটা আছে, যা বোঝা যায় না তা আমি বুঝতেই পারিনি। একটু স্পষ্ট করে বলো না, কি তোমার অসহ্য হলো? এই রাজবাড়ির এই একঘেয়ে দিনগুলো। একঘেয়ে একঘেয়ে বলো তাকে? কত আয়োজন, কত উপকরণ। নিজেকে মনে হয় সোনার মন্দিরে পাথরের দেবতা। কানের কাছে একই আওয়াজে বাজছে সেই শঙ্খকাসুর ঘণ্টা। নৈবেদ্যের বাধা বরাদ্দ, কিন্তু ভোগের রুচি নেই। এ কি সহ্য হয়? আমাদের মতো লোকের তো খুব সহ্য হয়। ভাগ্যিস বাধা বরাদ্দ, বাঁধন ছিঁড়লেই যে মাথায় হাত দিয়ে পড়তে হয়। যা পায় তাতেই আমাদের ক্ষুধা মেটে, আর যা পাও না তা নিয়ে তোমরা মনে মনে ক্ষুধা মেটাতে চাও। ঘুম ভাঙতেই সেই এক বৈতালিকের দল, সেই এক গুরু ঠাকুরের ধান দুর্বাদী আশীর্বাদ। আর আসতে যেতে দেখি গুরু কুঞ্চকিটা খাড়া দাঁড়িয়ে আছে দরজার পাশে। কোথাও যাওয়ার জন্য একটু পা বাড়িয়েছে কি, কোথা থেকে প্রতিহারী এসে হাজির, বলে এই তো এই তো এই তো এই তো এই তো এই তো। সবাই মিলে মনটাকে একেবারে বুলি চাপা দিয়ে রেখেছে। কেন মাঝে মাঝে যখন শিকারে যাও তখন বুনো জন্তু ছাড়া আর কোনো উৎপাত তো থাকে না? বনজন্তু, বনজন্তু বলো কাকে? আমার তো মনে হয় ওই রাত শিকারী বাঘগুলোকে আভিম খাইয়ে রাখে। তারা যেন অহিংস্র নীতির দীক্ষা নিয়েছে। এখনো পর্যন্ত একটাকেও তো ভদ্ররকম লাভমাত্রা দেখলাম না। যাই বলো, বাঘের এই আচরণকে আমি তো অসৌজন্য বলে মনে করিনি। শিকারে যাবার ধুমধামটা সম্পূর্ণই থাকে, কেবল বুক দুরু করে না। সেদিন সেদিন বহু দূর থেকে ভালুকটাকে তীর ভিতেছিল, তা নিয়ে ধন্য ধন্য করে গেল। বললে রাজপুত্রের লক্ষ্যভেদের কি নৈপুণ্য? পরক্ষণে কানাকাটিতে শুনলুম একটা মরা ভালুকের চামড়ার ভেতর খড় বিচিরি ভরে দিয়ে সাজিয়ে রেখেছে। এত করে পরিহাস সহ্য করতে পারেনি। রাজ শিকারীকে কারাদণ্ডের আদেশ করে দিয়েছি। তার উপকার করেছো? মানে তার উপকার করেছো? তার সে কারাগারটা রানীমার অন্দরমহল সংরক্ষণ, সে দেখবে সুখে আছে। এই তো সেদিন তার জন্য 3 মণ ঘি আর 33টা পাঠাপাঠি দিয়েছি আমাদের গদি থেকে। এর অর্থ কি? ওই ভালুকটার সৃষ্টি যে রানীমারই আদেশে। ওই তো আমরা করেছি অসত্যের বেড়াজাল। নিরাপদের খাঁচায় থেকে থেকে আমাদের ডানাগুলো আড়ষ্ট হয়ে গেছে। আগাগোড়া সবই অভিনয়। আমাকে আমাকে যুবরাজের সং মানিয়েছে। আমার এই রাত সাত ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। ওই যে ওই যে ফসল খেতে ওদের চাষ করতে দেখি, আর ভাবি পূর্বপুরুষের পুণ্যে ওরা জন্মেছে চাষি হয়ে। আর ওরা তোমার কথা কি ভাবে তা ওদের জিজ্ঞাসা করে দেখো দেখি। রামপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছো। কত বস্ত্র লেখা আমাদের রাজপুত্রের কোন কথা কি হয়তো তুমি আন্দাজ করতে পারবে। একটা দিয়ে দেখো না।
আছে আছে আমার গোপন কথা। সেই কথাটা গোপন রয়েছে দূরের আকাশে। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট যা চক্ষের ধনের মতো গোপন করে রেখেছে, যাব তারই সন্ধানে। যাবই, আমি যাবই, ওগো আমি যেতে যাবই, যাবই, আমি যাবই। লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাবই, যাবই, আমি যাবই। ও কি কথা, বাণিজ্য এ যে তুমি সদাগরের মন্ত্র হারাচ্ছ। সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার গাড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে বাড়ি, কোন তারকা লক্ষ্য করি কোন কিনারা পুরী হরি, কোন দিকে যে ভাইব তরি বিরাট কালো নীরে। মরবো না মরবো না মরবো না আর ব্যর্থ আশা সোনার বালু তীরে, যাবই, আমি যাবই। অকুলের নাবিকগিরি করে নিরুদ্দেশ হওয়া এ তো বাণিজ্যের রাস্তা নয়। খবর কিছু পেয়েছো কি? পেয়েছি বই কি, পেয়েছি আবাসে, পেয়েছি স্বপ্নে। নীলের কোণে শ্যামল সেতু প্রবাল দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীল বেঁধেছে সাগর বিহঙ্গেরা। নারিকেলের সাথে সাথে ঝোড়ো বাতাস কেবল ডাকে ডাকে, ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নব নদী। সাত রাজার ধন মানিক পাবো, মানিক পাবো, শেখায় নামি যদি আমি যাবই, আমি যাবই, ওগো মানি যেতে যাবই, যাবই, আমি যাবই। তোমার গানে শুনে বোঝা যাচ্ছে এ মানিক কি তো সদাগরি মানিক নয়। এ মানিকের নাম বলো তো। নবীনা, নবীনা। নবীনা, এতক্ষণে একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। যায় না চিরা। শুনিবানি বাসে বসন্ত বাতাসে, প্রথম জাগরণে দেখি সোনার মেঘের লীলা, হে নবীনা, হে নবীনা। তোমার এই স্বপ্নের ধন সংগ্রহ করা কিন্তু শক্ত হবে। রানীমা, উনি মরিচিকাকে জাল ফেলে ধরবেন। উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। কত কথা, আমার ছেলে মানুষ হতে চাস না? হ্যাঁ মা, পুরো মানুষের সুবুদ্ধি ঘেরে জগতে প্রাণটা হাঁপিয়ে উঠেছে। তোমার অভাবটা আসলে অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা হচ্ছে। তুমি চাইতে চাও, কিন্তু আজ পর্যন্ত সেই সুযোগ তোমার হয়নি। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই চাই চাই
হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাবো তবে হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাবো তবে সন্ধ্যা তারা যায় গো চলে ভোরের তারায় জানবে বলে বলে সে যাই 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 গো আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো আচ্ছা, তোমাকে ধরে রাখতে গেলেই খারাপ। তুমি বলতে পারবে না আরামের কথা, সইতে পারবে না সেবার গন্ধ। আমি ভয় করে অকল্যাণ লড়াতে দেব, সে তো চন্দ্রনীর দিল, সে তো উষ্ণে এসে পড়া, সে তো করবীর উচ্ছ। যাই যাই কুলো দেবতার পুজো সাজানো, সন্ধ্যার সময় আলতির কাজল পড়ানো, পথে বৃষ্টির পা ভাঙা। মেরু সাগরকে তরঙ্গিয়া বাতাস ভাগে বেগে মেরু সাগরকে তরঙ্গিয়া সূর্য যেখানে অস্ত নামে ঝিলিক মারে বেগে মেরু সাগরকে তরঙ্গিয়া দক্ষিণে চাই উত্তরে চাই ফেনায় ফেনা আর কিছু নাই কিছু নাই কিছু নাই যদি কোথাও বলে নাই পাই ফল পাবো তো তবু গীতার কোণে বাতাস মনে রইব না আর তবু আমি যাবই তবু পানি যেতে যাবই আমি যাবই এক টানা থেকে দিলেন পারি তুলে ডুবলো মাছ সমুদ্রে, ভেসে উঠলে মারেক ডানা। এতদিন পর মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। রাজপুত্র, তুমি তো কেবল নতুন নতুন করে অস্থির হলে। আমি ভয় করবে এই নতুনকে। যাই বলো বন্ধু, পুরনোটা আরামে। ব্যাঙের আরাম এই তো কুয়োর মধ্যে। ব্যাঙ? হ্যাঁ, এটা বুঝতে পারছো না? উঠে এসেছি মরণের তলা থেকে। যমরাজ সেটা মুছে দিয়ে নতুন জীবনে তিলক পরিয়ে দিলেন। আরে রাজ তিলক তোমার ললাটে তো নিয়ে এসেছো জন্ম মুহূর্তে। আরে সে তো অদৃষ্টের ভিক্ষে দানের ছাপ। যমরাজ মহাসমুদ্রের জলে সেটা মুছে দিয়ে হুকুম করেছেন নতুন রাজ্য জয় করে নিতে হবে, নতুন শক্তি। শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি এই দেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়?
চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হয় যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবান। দেখলুম পুরো চৌকো চৌকো কেটে চলে চলেছে, বুকে বিলেছে একটা, পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। বোধ করি চৌকুনি নুপুর করেছে পায়ে, আর তৈরি সেটা তেঁতুল কাঠে। তোমার এই মরা দেশে বুঝে বলে নতুন দেশ? এর থেকে বুঝবে এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এই দেশের পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খুশিয়ে দেবে। ভেতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। আমরা সদাগর মানুষ, যা স্পষ্ট দেখি তার থেকেই দরজা চাই করি, আর যা দেখতে পাও না তারই উপর তোমাদের বিশ্বাস। আচ্ছা দেখা যাক ওই ছায়ের মধ্যে থেকে আগুন বেরোয় কিনা। আমার তো মনে হয় দিতে দিতেই দম ফুরিয়ে যাবে। রাজপুত্র, দেখো না, এর দিকেই আসছে। এ যেন মরা দেহ। শুরু করো না, দেখি না কাণ্ডটা কি। দেখেছো ব্যাপারটা? লাল উঠতি কালো উঠতি, উঠছে পড়ছে শুচ্ছে বসছে, একেবারে অকারণ। আরে অদ্ভুত। কি ব্যাপার? হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি এই হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার কোনো অর্থ নেই যে। অর্থ অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল চেনা তো সম্ভব নয়, চিনলে কি করে? চাল চলন দেখে। তা কেমন দেখলে? দেখলে তোমাদের চলনটাই আছে, চালটা নেই। আর তোমাদের বুঝি কেবল চালটাই আছে, চলনটা নেই। না, চালটা অতি প্রাচীন, চলনটাই আছে। অনেক প্রাচীন, গুরু মশাইয়ের হাতে মানুষ হয়নি, কেউ বুঝিয়ে দেয়নি। রাস্তাঘাটে খানা আছে, 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 আছে। চলন জিনিসটার আপদ বিস্তর। এই দেশটা তো গুরু মশাইয়ের দেশ, শরণ নেব তাদের। এবার তোমাদের পরিচয়টা। আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাতি বলতে জাতি বলতে জাতি এই সব বাদ দিয়ে এই যাই আছি, দেখছই তো। এবার তোমাদের পরিচয়টা। আমরা আমরা ভুবন বিখ্যাত চাষবংশীয়। আমি ছাক্কা শর্মা আর আমি পঞ্জা বর্মা। এই তোমাদের উৎপত্তি কোথা থেকে? পিতামহ ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেল বেলায় প্রথম যে হাইতে তুললেন, পবিত্র সেই হাইত থেকেই আমাদের উৎপত্তি। এই কারণে কোন ম্লেচ্ছ ভাষায় আমাদেরকে দাসবংশীয় না বলে হালবংশীয় বলে। আশ্চর্য! শুভ গধূলি লগ্নে পিতামহ চর মুখে তুললেন, চর হয় বসবে। খবরগুলি বেরিয়ে পড়ল ফসফস করে। কৃষ্ণপুর রুইতন হরতন চিরতন এরা সকলেই প্রণম্য। এই সকলেই করি। কুলি নয়, মুখ কুলি।